বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই, তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের নিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া দিই তাহলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে, বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তার দাবি, একটা অ্যাকশন থাকা উচিত, তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে, যেখানে যাওয়ার সুযোগ আছে। তার অভিযোগ, আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে। তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে, তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে ক্লায়েন্ট কাণ্ডে প্রসূতি মহিলার মৃত্যুর ঘটনায় এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মুশকিল হচ্ছে, যাদের সন্তানকে মানুষ করার কাজ, সেই সন্তান যদি মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সেখানে বাবা কি করবে? মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্য না পৌঁছায়, যারা দায়িত্ব পালন করছেন তারা যদি তথ্য না দেন, তাহলে তারাই ভুল করেছেন বলে সাফাই পেশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছে না, যতদূর আমি সংবাদপত্র করে যা বুঝতে পারছি, তারা ওটা ভালো কমফোর্টেবল জায়গায় নিয়েছে। তাদের গোড়ার যে রাস্তা হচ্ছে, তাদের সেই রাস্তার মন কাজে করা বাড়ি এরা আমাদের কোনো কারণ নেই। আমাদের মধ্যে আমরা একটা পরিকল্পিত ভাবে করা উচিত করে, এবং তার পেছনে কিছুটি আমার মনে হয় আছে বলে আমার মনে হয়। এবং আমার ভালো নয় যে ভারত সরকারের ঠিক আরো নিরাপত্তা কোনো হতে পারে না, কারণ অ্যাকশন হতে পারে না। অ্যাকশন মানে বক্তব্য অ্যাকশন আছে, রাষ্ট্রপতিও আছে, সেখানে দেওয়া স্কোপ আছে, সংগ্রামের এখানেও যোগ আছে। দেখবেন নিরবতা পালন করছে যে কেন্দ্রীয় সরকার, তেমন মনে যথেষ্ট আঘাত পেয়েছে, বিশেষ করে বাংলার মানুষের কোথাও কি তুমি বলেই রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। প্রচন্ড ক্রাইসিস, খাওয়া দাওয়া যাবতীয় বিষয়ে প্রচন্ড ক্রাইসিস, ভীষণ অবস্থা খারাপ। আজকে তারা জানে বাংলাদেশ ঠিক হয়ে গেলে মানুষকে ওরা ওই দিকে ফোকাস নেয়। সেভাবে নিশ্চয়ই আমি বাদে বলা, কিন্তু তবুও বলি দেওয়া বা আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তবে এটা মানুষের মনে ভাব হচ্ছে, এবং আমার মনে হয় পাবার এই স্যালাইন গুলো কি আগে মানে এরপরে ব্যান করে দেওয়া উচিত ছিল? একজন তো মারাও গেছে, প্রসূতি মারাও গেছে, 3 দিন সংকটের ক্যামেরার দিকে মাতালের রাস্তায় ঘুরে যাচ্ছে। বাবা জানতে এই দায়িত্ব যারা পালন করছিল তারাই ভোট করছে। আরেকটা বিষয় হচ্ছে, গতকাল আপনি দেখেছেন যে দলের এই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে শান্তিনিকেতন আর কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা